গাইস চায়নাতে এসে কি বিপদে পড়লাম, কি চায়নায় এসে বিপদে আছি। গাইস আমি চায়না এসে এমন বিপদে পড়ছি, 3 দিন ধরে এগুলো চাইনিজ রেগুলো কি খায় আমি তো। বন্ধুরা, চায়নায় রাকিব হোসেন আর অন্তরার কি অবস্থা হয়েছে তোমরা কি জানো? শুনতে পাচ্ছি তারা নাকি খাবার খেতে পারছে না। আসলে কি ঘটছে ওদের সাথে? বিপদ আছে নাকি এটা নতুন কোনো প্রজেক্টের অংশ? সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত থাকো। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর বিস্তারিত। কি খামু কিছুই ভালো লাগতেছে না। এটা রাকিব হোসেন টিম বর্তমান অবস্থান করছে চায়নাতে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা হঠাৎ কেন চায়নাতে গেল? এটা কি নতুন ভিডিওর শুট নাকি শুধু ঘুরতে? আর সেখানে গিয়ে ওদের খাবার নিয়ে এমন ঝামেলা কেন হলো? অনেকে বলছে তারা স্থানীয় খাবার খেতে পারছে না, কারণ স্বাদ ও পরিবেশ একদম আলাদা। আবার কেউ কেউ বলছে এটা হয়তো তাদের ভিডিওর স্টোরি লাইনের অংশ। তাহলে আমার এখন প্রশ্ন হলো, আসলে কি রাকিব ও অন্তরা খাবার খেতে পারছে না, নাকি এটা দর্শকদের আকর্ষণ করার জন্য তৈরি করছে? তাদের সম্পত্তি ভিডিওতে দেখা গেছে তারা কিছু চাইনিজ রেস্টুরেন্টে চেষ্টা করছে খাবার খেতে, কিন্তু খাবারগুলো দেখতে একদম নতুন আর অচেনা ছিল। তারা কয়েকবার চেষ্টা করেও পুরোটা খেতে পারেনি। তখনই এই খবর ছড়িয়ে কিছু খাইতে পারতাছি 3 না। দিন ধরে এগুলাই খাইতাছি। সব তোমার দোষ, তুমি তো আমাদের বন্ধুরা, চেয়ে বেশি তাহলে রাকিব হোসেন টিম আসলে কি বিপদে পড়েছে? না ভাই, তেমন কিছু না, কিন্তু খাবার নিয়ে কনফিউশন, স্থানীয় ভাষা বোঝার সমস্যা আর সংস্কৃতিগত পার্থক্যের জন্য ওদের জন্য মজার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তবে হ্যাঁ বন্ধুরা, ওদের ওই পরিস্থিতি দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করছে। দর্শকরা ভাবছে তাদের কোনো বিপদ হলো কি না। এটা নিয়ে দর্শকদের মনে অনেক হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেমনটা আপনার আমার মনে হচ্ছে। বন্ধুরা, আমার মনে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি নতুন কোনো ভিডিওর প্রজেক্টের অংশ হতে পারে? অনেকে মনে করছে রাকিব ভাইয়ের টিম হয়তো চায়না ফুড চ্যালেঞ্জ টাইপ কোনো ভিডিও শুট করছে। তাহলে এটা শুধু সমস্যা না, বরং দর্শকদের জন্য একদম আলাদা কন্টেন্ট।